ইসরায়েল বাহিনীর দেখানো সংঘাতের পথেই হাঁটার সংকল্প হামাসের। প্যালেস্টাইনের এই প্রতিরোধ আন্দোলন বলছে শান্তি চুক্তিতে তাদের অনীহা নেই, কিন্তু দখলদারদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। গাজার বিভিন্ন ফ্রন্টে তাদের যোদ্ধারা অতর্কিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর উপর। সম্প্রতি ইসরায়েল চূড়ান্তভাবে জানিয়ে দেয় রাফা অভিযান থামবে না, বরং সেখানে বাড়তি সেনা পাঠানো হচ্ছে। দাবি করা হয় কয়েকটি সুড়ঙ্গ এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এ সময় ইসরায়েল সেনারা ৩ জিম্মির মরদেহ উদ্ধার করে, যারা গত বছরের ৭ অক্টোবর অন্যান্যদের সাথে আটক হন। হামাসের পক্ষ থেকে সাধারণত এমন ঘটনায় দাবি করা হয় ইসরায়েলি গোলার আঘাতেই জিম্মিরা প্রাণ হারাচ্ছে। রাফায় ইসরায়েলি অভিযান তীব্রতর হওয়ায় ৬ লাখের বেশি প্যালেস্টাইনি সেখান থেকে পালিয়ে গেছে। লড়াইয়ের মধ্যেই গতকাল ত্রাণবাহী কিছু ট্রাক যুক্তরাষ্ট্রের নির্মিত ভাসমান জেটি দিয়ে অবরুদ্ধ উপত্যকায় প্রবেশ করেছে। তবে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে, জেটি প্রকল্পটি স্থলপথে ত্রাণ সরবরাহের বিকল্প নয়। গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে পাশ হওয়া নতুন একটি বিলে বলা হয়েছে ইসরায়েলকে অস্ত্র পাঠাতে বাধ্য করা যাবে প্রেসিডেন্ট জো বাইডেনকে। এদিকে রাফায় বড় ধরনের হামলা বন্ধে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মিত্র হিসেবে পরিচিত ১৩টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপানের মতো পশ্চিমা ভাবধারার বড় অর্থনীতির দেশ। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।